আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আজকে নবম দশম শ্রেণীর গণিত বইয়ের 11 অধ্যায়ের আমরা নমুনা প্রশ্ন সমাধান করব। সো এখানে আমরা যদি খেয়াল করি, এই জায়গার মধ্যে আমাদের নমুনা প্রশ্ন 4টা প্রশ্ন আছে, সেই 4টা এমসিকিউ প্রশ্ন আমরা সমাধান করব। 1 নম্বর প্রশ্ন হচ্ছে, কোন বর্গের বাহুর দৈর্ঘ্য দ্বিগুণ হলে তার ক্ষেত্রফল কত গুণ বৃদ্ধি পাবে? দেখো, মনে করো একটা বর্গের বাহুর দৈর্ঘ্য হচ্ছে x, তাহলে ক্ষেত্রফল কত হবে? আমরা জানি বর্গের ক্ষেত্রফল সূত্র হচ্ছে বাহু স্কয়ার, মানে x এর উপর স্কয়ার দিয়ে দেব, শেষ। এটা হচ্ছে ক্ষেত্রফল। এখন বলছে না, বাহুর দৈর্ঘ্য যদি তুমি দ্বিগুণ করো, মানে বাহুর দৈর্ঘ্য আগে x ছিল, তাহলে বাহুর দৈর্ঘ্য এখন কত? 2x। তাহলে ক্ষেত্রফল এখন কত হবে? ক্ষেত্রফল এখন হবে 2x স্কয়ার, তাই না? 2x হোল স্কয়ার। তো 2x স্কয়ার মানে কত? 2 এর উপর স্কয়ার দিলে 4, x এর উপর স্কয়ার দিলে x স্কয়ার। তাহলে ক্ষেত্রফল হয়ে গেল 4x স্কয়ার। তাহলে দেখো, বাহুকে কিন্তু আমি বাড়াইছি 2 গুণ, ক্ষেত্রফল হয়েছে কয় গুণ? 4 গুণ। এখন তুমি যদি বলো যে ক্ষেত্রফল বৃদ্ধি পেয়েছে 4 গুণ, তাহলে কিন্তু অ্যান্সার ভুল হয়ে যাবে। কেন? কারণ দেখো, ক্ষেত্রফল হইছে 4 গুণ, কিন্তু বাড়ছে কত গুণ? আগে ছিল x স্কয়ার, এখন হচ্ছে 4x স্কয়ার, তাহলে বাড়ছে 3x স্কয়ার বাড়ছে। কারণ আগে থেকে তো একটা x স্কয়ার ছিল, এখন আরো 3 গুণ বাড়ছে, মানে 3x স্কয়ার বাড়ছে, সেই জন্য 3 গুণ বাড়ছে। তার মানে এখানে বৃদ্ধি পেয়েছে কত গুণ? বৃদ্ধি পেয়েছে 3x স্কয়ার, মানে 3 গুণ বাড়ছে। সো যেহেতু এখানে বলছে কত গুণ বৃদ্ধি পাবে, তার মানে অ্যান্সার হবে 3 গুণ। যদি বলতো কত গুণ হবে, তাহলে আমরা 4 গুণ দিতাম। ক্লিয়ার আশা করি। এবার আসো 2 নাম্বার প্রশ্ন। 2 নাম্বার প্রশ্নে আমাদের বলা আছে, বিএসি ক্রমিক সমানুপাতি হলে নিচের কোনটা সঠিক? বিএসি ক্রমিক সমানুপাতি। দেখো, ক্রমিক সমানুপাতি মানে কি? ক্রমিক সমানুপাতি মানে হচ্ছে এই তিনটা ক্রমিক সমানুপাতি মানে হচ্ছে প্রথমটা অনুপাত দ্বিতীয়টা, মানে প্রথমটা ডিভাইডেড বাই দ্বিতীয়টা, অর্থাৎ বি বাই এ ইকুয়াল দ্বিতীয়টা অনুপাত তৃতীয়টা, অর্থাৎ এ বাই সি। প্রথমটা অনুপাত দ্বিতীয়টা ইকুয়াল দ্বিতীয়টা অনুপাত তৃতীয়টা, এটা হবে। সো এখন আমরা যদি এখানে দেখি বি বাই এ ইকুয়াল টু এ বাই সি, এখানে কি বলছে? বি বাই এ ইকুয়াল টু সি বাই এ, না, বি বাই এ ইকুয়াল টু এ বাই সি, বাট এখানে বলা আছে সি বাই এ। তার মানে 2 নাম্বারটা হবে না, 1 নাম্বারটা হবে, 1 নাম্বারটা হবে। কেন? দেখো, এখানে কোনাগুনি গুণ করি, এ আর এ গুণ করলে এ স্কয়ার, বি আর সি গুণ দিলে হবে বি সি, এ স্কয়ার ইকুয়াল টু বি সি, এটা সঠিক। আচ্ছা, এরপরে 3 নাম্বারটা হবে কিনা দেখো তো, এ প্লাস বি বাই এ মাইনাস বি ইকুয়াল সি প্লাস এ বাই সি মাইনাস এ। এটা হবে কিভাবে? দেখো, আমরা যদি এটাকে উল্টাই ফেলি সবগুলো উভয় পক্ষে, অর্থাৎ ভগ্নাংশটাকে উল্টাই ফেলি, হরকে লব করে ফেলি, এই যে এ উপরে চলে যাবে, বি নিচে চলে আসবে, এখানেও তাহলে উল্টাই ফেলতে হবে, সি উপরে চলে যাবে, এ নিচে চলে আসতে হবে, অর্থাৎ হর লব হয়ে যাবে, লব হর হয়ে যাবে, উভয় পক্ষে করলাম। এবার আমরা এটাকে যোজন বিয়োজন করব। যোজন বিয়োজন করার নিয়ম হচ্ছে, লবে যে মানটা সেটা উপরেও হবে, নিচেও হবে। এবার হরের মানটা উপরে প্লাস আকারে, নিচে মাইনাস আকারে, ইকুয়াল এখানে লবে যে মানটা সেটা উপরেও হবে, নিচেও হবে। এবার হরে যে মানটা সেটা উপরে প্লাস আকারে, নিচে মাইনাস আকারে। তাহলে এটা হয় কিনা দেখো তো, অপশনে কি এটা দেওয়া আছে? এটাই দেওয়া আছে, তার মানে এটা সঠিক। তাহলে অ্যান্সার 1 আর 3 আমরা বলতে পারি অ্যান্সার হচ্ছে গ। রাইট অ্যান্সার কি? রাইট অ্যান্সার গ। এবার আসো, এবার আমরা 3 নাম্বার প্রশ্নে চলে আসি। 3 নাম্বার প্রশ্নে আমাদের কি বলা আছে? 3 নাম্বার প্রশ্নে আমাদের বলা আছে, এখানে একটা ত্রিভুজের 3টা বাহু দেওয়া আছে, 3, 4, 5 অনুপাত, 3টা বাহুর অনুপাত, 3টা বাহু অ্যাকচুয়াল দেওয়া নাই, 3টা বাহুর অনুপাত দেওয়া আছে, এবং পরিসীমা দেওয়া আছে 36। এখন বলতেছে ত্রিভুজটির বৃহত্তম বাহু ও ক্ষুদ্রতম বাহুর বিয়োগফল কত একক? দেখো, ত্রিভুজের 3টা বাহু 3, 4, 5 দেওয়া আছে, মানে একটা বাহু হবে 3x, এই যে প্রথম বাহু, যেটা প্রথম বাহুটা আমরা ধরে নেব, এই যে প্রথম বাহুটা হবে তোমার 3x, দ্বিতীয় বাহুটা হবে তোমার, দ্বিতীয় অনুপাত কত? 4, মানে 4x, তৃতীয় বাহু যেটা সেটা হবে কত? 5 দেওয়া আছে, মানে 5x। এখন পরিসীমা মানে কি? 3 বাহুর যোগফল, এই 3টা বাহুকে যোগ করে ফেলো, তাহলে পরিসীমা মানে কি হবে? পরিসীমা আমরা জানি কোন ত্রিভুজের পরিসীমা মানে 3 বাহুর যোগফল, তাহলে এই 3টাকে যদি আমরা যোগ করি, 4, 3, 7, 7, 5, 12, তাহলে এখানে হচ্ছে 12x, তাহলে পরিসীমা হয় আমাদের 12x। তাহলে পরিসীমা যেহেতু 12x, এই পরিসীমার মানও এখানে দেওয়া আছে 36, 12x সমান 36, তাহলে x সমান কত হবে? 12 এখানে গুণ আকার আছে, ওই পাশে গেলে ভাগ হয়ে যাবে, 36 কে 12 দিয়ে ভাগ করলে 3 হয়, তাহলে x এর মান কত হচ্ছে? x এর মান দাঁড়াচ্ছে 3। আচ্ছা, এখন বলো তো, এখানে সবচেয়ে ছোট বাহু কে? 3x, সবচেয়ে বড় বাহু কে? 5x। x এর মানটা বসায় দাও না, x এর মান এখানে যদি 3 বসায় দেই, এই x এর মান 3 হলে 3 তিরিকে কত? 9, এখানে x এর মান 3 হলে 3 পাঁচা কত? 15, তার মানে সবচেয়ে বড় বাহুটা হচ্ছে 15, সবচেয়ে ছোট বাহুটা হচ্ছে 9। x এর মান যেহেতু 3, x এর মান আমি বসায় দেখলাম, ছোট বাহুটা হচ্ছে 9, বড় বাহুটা হচ্ছে 15, তাহলে 9 আর 15 এর মধ্যে পার্থক্য কত? 9 আর 15 এর মধ্যে পার্থক্য 6। তো এখানে আমাদের বলছে বৃহত্তম আর ক্ষুদ্রতম যে বাহু দুইটা আছে তাদের বিয়োগফল কত? 6 একক।
বিয়োগফল কত হবে 6 একক। আচ্ছা, এবার আসো ত্রিভুজটির ক্ষেত্রফল কত। দেখো এই ত্রিভুজটা কিন্তু একটা সমকোণী ত্রিভুজ। কিভাবে দেখো, এই বাহুটা হচ্ছে 9, এই বাহুটা 15, আরেকটা বাহু বাকি আছে, সেটা কত হবে বলো তো। এক্স এর মান যেহেতু 3 বের হয়েছে, 3 এর সাথে 4 গুণ করলে 3 4 12, আরেকটা বাহু 12। সো কোন বাহু 15, আরেকটা বাহু 12, আরেকটা বাহু 9। সো কোন ত্রিভুজের একটা বাহু 15 হবে, আরেকটা বাহু 12 হবে, আরেকটা বাহু 9 হবে? সমকোণী ত্রিভুজের। কেন? কারণ সমকোণী ত্রিভুজের আমরা জানি যে যে বাহুটা বড় সেটা হয় অতিভুজ। 15 যেহেতু এখানে সবচেয়ে বড়, তার মানে 15 হচ্ছে অতিভুজ। তাহলে এখন 15-র উপর স্কোয়ার দিলে দেখো তো বাকি দুইটার স্কোয়ারের সমান হয় কিনা, কারণ আমরা জানি অতিভুজ স্কোয়ার সমান লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। সো 15-র উপর যদি আমরা স্কোয়ার দিই তাহলে হয় কত 225। এখন এই দুইটার উপর স্কোয়ার দিয়ে যোগ করে দেখো তো 225 হয় কিনা। 9 স্কোয়ার মানে কত 81, 12 স্কোয়ার মানে কত 144, 81-র সাথে 144 যোগ করো, কত হয় 81-র সাথে আমরা 144 যোগ করি, 81 যোগ 144 225 হয়। তার মানে আমরা এখানে যা দেখতে পেলাম যে আমাদের অতিভুজের উপর স্কোয়ার দিলেও 225, আর এই দুইটার উপর অতিভুজ স্কোয়ার প্লাস লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার দিলেও 225 হয়। তার মানে অবশ্যই এটা সমকোণী ত্রিভুজ। এখন সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র কি? ক্ষেত্রফলের সূত্র হচ্ছে হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। তাহলে হাফ ইন্টু ভূমি হচ্ছে 12, উচ্চতা হচ্ছে মানে লম্ব হচ্ছে 9। এখন 12 2 6 2 গুণে 12, 6 আর 9 গুণ দিলে হবে 54। তার মানে আমাদের ক্ষেত্রফল কত বর্গ সেন্টিমিটার? 54 বর্গ সেন্টিমিটার। সো এরই মাধ্যমে আমরা আমাদের এই এমসিকিউ 4টা ছিল এখানে বইয়ের, সেই 4টা এমসিকিউ আমরা সমাধান করে ফেললাম। সো পরবর্তীতে আরেকটা প্রশ্ন আছে সৃজনশীল, সেটাও আমরা আলোচনা করব পরের আরেকটা ভিডিওতে। কিউআর কোড দেওয়া আছে আমাদের ইজি ম্যাথ বইয়ের মধ্যে, স্ক্যান করবা আর দেখে ফেলবা। সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।